ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ, যাকে হত্যার মর্মান্তিক দৃশ্য নাড়া দেয় পুরো বিশ্বকে, যার বিরুদ্ধে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার পতনের দাবিতে রাজপথে নেমে আসে কোটি বাঙালি। পুলিশের গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ এখন কোটি তরুণের মুক্তির পথ প্রদর্শক। তাকে নিয়ে গর্ব করে স্থানীয়রা, আর বীর জননীর চাওয়া তার সন্তানের হত্যার বিচার। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার দৃশ্য নাড়া দেয় পুরো দেশবাসীকে। ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের পীরগঞ্জের এই বীর, যার আত্মত্যাগের অনুপ্রেরণায় স্বৈরাচার পতনের লড়াইয়ে নামে পুরো দেশ। আবু সাইদ নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলে মনে করেন তার সহপাঠী ও স্থানীয়রা। এই বীরের স্মৃতিকে ধারণ করে বৈষম্য মুক্ত দেশ গড়ার তাগিদ দেন আবু সাইদের আত্মীয়রা। ছেলে অত্যন্ত ভালো ভদ্র ছেলে ছিল, মেধাবী ছেলে ছিল। তার যে শহীদ হলো এই ছাত্র আন্দোলনের কারণেই। এখন এই ভালো ছেলেটা মনে করেন হাসান হোসেন শহীদ হওয়ার মতন শহীদ করলি, তো এখন তার আমরা পুলিশের বিশ্বাস চাই, হাসিনের গোড়ের বিশ্বাস চাই। আবু সাইদের উপলক্ষে সারা দেশের জন্য উজ্জ্বল কামনা করি। কৌশি যে আবু সাইদ দেশ স্বাধীন করলো, খুব খুশি না গোছে। মনে করো হলো সরকার জানি সব জিনিসের দাম কমে দেয়। এদিকে এখনো সন্তানের শোক কাটিয়ে উঠতে পারেননি আবু সাইদের মা, যারা আবু সাইদকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানান এই বীর জননী। আল্লাহ দেশ স্বাধীন করাছে আমার ছেলের ওসিলে, তো এখন খুশি না গেলেও ভালো লাগবে। কি সময় এখন ছেলের হত্যার বিচার চাই, পুলিশের বিচার চাই, ছাত্র ঘরে টাইম হাসিনার দলের আমারছে তার বিচার চাই। যে সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের সকলের ফাঁসি চাই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শেখ হাসিনা পর্যন্ত জড়িত এটার সঙ্গে, তাদেরও আমরা ফাঁসি চাই। অন্য দেশে আছে উনি, ওখান থেকে এনে যেন তাকে ফাঁসি দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলনকারীদের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।